খুচরা হবে না, মানে আমার কাছে খুচরা হবে না। 100 টাকার যে ভাঙটিটা দিব আপনাকে আমি, ওইটা আমার কাছে হবে না। না, আমার কাছে একদম 20 টাকা হবে। আপনি 150 টাকা দিলে আমি 20 টাকা ফেরত দিতে পারবো। আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে 6:30টায় বেরিয়েছিলাম। 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে প্রথম টিপ পেলাম ওভারের মাধ্যমে, এবং যাত্রীর লোকেশন এই মুহূর্তে আছে। যাত্রী যাবে টিএসসি মোড়। এখন আছি বনশ্রীতে, যাত্রী যাবে টিএসসি মোড়। অপেক্ষা করতেছি যাত্রীর জন্য। ওনাকে পিক আপ করে চলে যাবো টিএসসি তে। আর আজকে কেন জানি অ্যাপসে কল নাই তেমন, খ্যাপও পেলাম না। 1.5 ঘন্টা ওয়েট করার পরে একটা টিপ পেলাম। তবে 2 থেকে 3টা কল আসছিল গুলশানের। আমি সকালে গুলশান যাই না, ওই জন্য। আসলে গুলশান সকালে গেলে রিটার্ন আসতে হয়, ভাড়া পাওয়া যায় না এখান থেকে, তার জন্য সকালে গুলশানে যাওয়া হয় না। যাই হোক, যাত্রী আসুক, একটু অপেক্ষা করি। টিএসসি মোড়। ওকে। এখন আছি হাতির ঝিলে, এন্ড সকাল সকাল হাতির ঝিলেটা কিন্তু অনেকটা সুন্দর লাগে। দেখেন দুই পাশে কি সুন্দর গাছগুলো সুন্দর করে আকৃতি দিয়ে রাখছে। ভালোই লাগে এই রাস্তা দিয়ে সকালে চলা। আমি মূলত যে কোনো জায়গায় গেলে দিক দিয়ে যাই। এখন আছি মগবাজার মোড়ে, আর এখানে এতটা জ্যাম হয় না সব সময়, কিন্তু আজকে হঠাৎ সকাল এই 8:25-এ এখানে এত জ্যাম। বুঝতে পারলাম না যে আসলে কি জন্য জ্যামটা হইলো। অন্যান্য সময় 10টা পর্যন্ত তেমন জ্যাম হয় না, 10টার পরে একটু জ্যাম হয়, কিংবা 9টার পরে। এখন বাজে 8:25। দাঁড়ে দাঁড়ে। খুচরা হবে না, মানে আমার কাছে খুচরা হবে না। 100 টাকার যে ভাঙটিটা দিব আপনাকে আমি, ওইটা আমার কাছে হবে না। না, আমার কাছে একদম 20 টাকা হবে। আপনি 150 টাকা দিলে আমি 20 টাকা ফেরত দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। গাইস, রাইড এর সকালের প্যারা হচ্ছে এ, এই টাকা নিয়ে কি ধরনের প্যারা বলি। ভাড়া নিয়ে আসছিলাম, যখন অ্যাপসে দেখলাম ভাড়া ছিল 145 টাকা। যখন ড্রপ অফ করলাম আসলে 131 টাকা। যাত্রী আমাকে দিল 200 টাকা, বাট আমার কাছে 200 টাকা খুচরা হবে না। আর বলাতে যাত্রীর কাছেও টাকা নেই, 120 টাকা ছিল। তো আরো 10 টাকা 11 টাকা সে অনেক খুঁজে মুজে দেখ নামিয়ে, অনেক সময় নিয়ে প্রায় 5-7 মিনিট নিয়ে তারপরে দিল, ম্যানেজ করে। হ্যাঁ, খুচরা কয়েন ময়েন মিলিয়ে। আসলে রাইড শেয়ারিং এ প্রতিনিয়ত সকালে আমাদের এই প্যারাটা নিতে হয়, এটা হচ্ছে ভাঙটির প্যারা। এখন সকালে দেখা গেছে কাজ যখন নামে, আর ম্যাক্সিমাম সময় কখনো কোনো টাকা পয়সা নিয়ে বের হই না। তার জন্য সকালবেলা দেখা গেছে অনেকে 500 টাকা, অনেকে 1000 টাকা নোট, অনেকে দেখা গেছে 200 টাকা ও দেয়। যেমন তার ভাড়া 130 টাকা, সে 200 টাকা দিছে। তখন এই ভাড়ার যে প্যারাটা, এই যে ভাঙটি টাকার যে প্যারাটা, এটা প্রতিনিয়ত আমাদের নিতে হয়।
আসলে এটা সলিউশন কি আমরা বলতে পারি না। এখন অনেকে বলতে পারেন যে আপনারা ভাঙটি নিয়ে কেন বের হন না। এখন এই বিষয় হচ্ছে ভাইয়া, ভাঙটি নিয়ে আমরা বেরোবো সকাল সকাল সবসময় টাকা থাকেও না। যেদিন থাকে বা ভাঙটি থাকে তো ওই দিন আমরা নিয়ে আসি। আর নিয়ে আসলে দেখা গেছে এক দুজনকে ভাঙটি দেওয়ার পরে আবার আগের মতো অবস্থা, কারণ সবাই দেখা গেছে নোট দেয়, তখন কে কাকে ভাঙটি দিবে বলেন। আর এমন এমন লোকেশনে এসে ড্রপ অফ করতে হয়, ওই লোকেশনে কারোর কাছ থেকে ভাঙতি নেওয়ার হয়তো কোনো দোকানপাট থাকে না। যেমন এখন আসলাম যে টিপটা নিয়ে, এটা হচ্ছে কলা ভবনে ড্রপ অফ করলাম। তো এখানে তো ভাঙতি দেওয়ার মতো কেউ নেই আমার, তখন দোকানপাটও পাওয়া যাবে না। আর তার জন্য মনে করেন যে সমস্যায় ভরে যায়। এই সমস্যাটা প্রতিনিয়ত আমাকে ফেস করতে হয়, আসলে কি করার বলবো। এটা এর জন্য বললাম যে সকাল রাইড শেয়ারিং এ সকাল সকালের প্যারা হচ্ছে ভাঙতি টাকা নিয়ে। তো যাই হোক গাইস, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।